আজকে দ্বিঘাত করণী চ্যাপ্টারটা শুরু করছি। তোমাদের বইয়ের 149 পৃষ্ঠায় দ্বিঘাত করণী চ্যাপ্টারটা আছে। তোমরা সবাই বইটা খুলবে। আচ্ছা, দ্বিঘাত করণীর প্রথমেই আমরা করণী কী জিনিসটা একটু পরিচয় হয়ে নিই। করণীটা কী দেখো, এখানে আমি √4 = 2 লিখেছি, আর এখানে √5 যদি করি, বর্গমূল করি, তাহলে এই মানটা আমরা পাবো, যেটা শেষ নেই, চলতি থাকবে। তো এইখানে দেখো, যদি কোনো মূলদ সংখ্যার রুট করি আমরা এবং রুটফল যদি আমরা মূলদ সংখ্যা পাই, তাহলে কিন্তু সেটা করণী নয়। মূলদ সংখ্যার করণী করে যদি আমরা কোনো অমূলদ সংখ্যা পাই, তখন সেটা হচ্ছে করণী। তাহলে এখানে অ্যাকচুয়ালি √4টা করণী নয়, √5টা কিন্তু করণী। কারণ কি, এই মূলদ সংখ্যার রুট করে আমি পেলাম অমূলদ সংখ্যা, ফলে করণী মানেই কিন্তু হচ্ছে অমূলদ সংখ্যা। এটা সবসময় মনে রাখবে। তবে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা আমি এখানে লিখছি। রুট আমরা যদি পাই নেই, রুট পাই, এটা একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? রুট পাই অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা, তা সত্ত্বেও কিন্তু এটা দ্বিঘাত করণী নয়। ঠিক আছে, এবার দেখে নিই দ্বিঘাত করণীটা কী। আমি কয়েকটা সংখ্যা লিখেছি, দেখো, √2, √5, √10, √a, √x। এখানে খেয়াল করো যে করণীর মূল নির্ণয়ের সূচকটা প্রত্যেকটার ক্ষেত্রেই 2। মূল নির্ণয়ের প্রত্যেকটার ক্ষেত্রেই সূচক হচ্ছে 2, প্রত্যেকটার 2। তো যখন মূল নির্ণয়ের সূচক 2 হবে, তখনই হবে সেটা হচ্ছে দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী +-√a। এখানে এটা হচ্ছে এমন একটা মূলদ সংখ্যা যার বর্গমূল কিন্তু সর্বদা হবে হচ্ছে অমূলদ। তো এই আকারের করণীকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। এরপরেই চলে আসছি আমরা মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে দেখতে এরকম হবে, একটা মূলদ সংখ্যার সঙ্গে প্লাস-মাইনাস হিসাবে আমরা একটা অম্লদ সংখ্যাকে রেখেছি। এখানে বিটা এক মূলদ সংখ্যা যার বর্গমূল করলে সর্বদা হবে সেটা হচ্ছে অম্লদ সংখ্যা। তো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে মূলদ সংখ্যার সঙ্গে প্লাস-মাইনাস হিসাবে একটা অমূলদ সংখ্যা থাকছে। তারপরে আসছে হচ্ছে সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কি? সদৃশ্যকরণী একটু দেখে নিই। আমি উদাহরণ হিসাবে এখানে দুটো সংখ্যা লিখেছি, একটা হচ্ছে √8 আর একটা হচ্ছে √32। √8কে আমরা ভেঙেছি, √8কে ভাঙার পরে আমার এইরকম এসছে 3টে 2। তো এই 3টে 2-এর জন্য এই দুটো 2কে আমরা রুটের বাইরে নিয়ে চলে এসেছি। দুটো 2কে যদি আমরা রুটের বাইরে নিয়ে চলে আসি, তাহলে আমরা চলে আসবে বর্গমূল হয়ে চলে আসলো। অ্যাকচুয়ালি দুটো গুণ করলে কত হয়? 4, আর 4-এর বর্গমূল করলে কত হয়? 2। তো যেই বর্গমূলটা 2 হলো, সেটা আমরা চলে আসলো বাইরে। তাহলে √ওভারের নিচে পড়ে থাকলো শুধুমাত্র 2। তাহলে √8কে ভাঙলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি √2। আচ্ছা, 32কে হয় √32কে আমরা ভাঙি, √32কে আমরা ভাঙলাম। √32কে ভাঙলে আমরা কটা 2 পাচ্ছি? টোটাল 5টা 2 পেলাম। এবার 5টা 2-এর মধ্যে দেখো, এই দুটো আমরা এই দুটোকে নিয়ে নিলাম, দুটো 2, এই দুটো 2 থেকে আমরা রুট যদি করি, তাহলে 2 জোড়া পেলাম। 2 জোড়ার জন্য আমরা দুটো 2কে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে √ওভারের মধ্যে পড়ে থাকলো কি? একটা 2 পড়ে থাকলো। তাহলে 2 2 4, আর রুটের মধ্যে থাকলো একটা 2, ফলে 4√2।
তো এখানে সদৃশ্যকরণী কেন বলছি √8কে আর √32কে, কারণ হচ্ছে দেখো এখানে করণী দুটো কিন্তু সমান, এখানেও √2 এখানেও √2, যেহেতু একই সেই জন্য এরা হচ্ছে সদৃশ্যকরণী। অসদৃশ্যকরণী, অসদৃশ্যকরণী আমরা দুটো উদাহরণ নিয়েছি, একটা নিয়েছি √12 আর একটা নিয়েছি √28। √12কে ভেঙেছি, ভাঙলাম 2 গুণিত 2 গুণিত 3, তাহলে দুটো 2-এর জন্য বাইরে চলে আসলো একটা 2, আর √ওভারের নিচে তাহলে পড়ে থাকলো বিজোড় 3, তাহলে আমরা পেলাম কত 2√3। 28কে ভাঙলাম, 28কে ভাঙলে কি হয় 2 দুগুণে 4 আর 4 7 28, তাহলে জোড়া 2-এর জন্য আমার বাইরে চলে আসলো একটা 2, আর √ওভারের নিচে পড়ে থাকলো একটা সিঙ্গেল 7। তাহলে এখানে দেখো করণী, প্রথমটার করণী কত ছিল 3 √3, আর এখানে কত আছে √7, ফলে যেহেতু করণী দুটো এখানে আলাদা, ফলে এরা কিন্তু হচ্ছে অসদৃশ্যকরণী। এরপরে আসছে আমরা অনুবন্ধী করণী বা পূরক করণী। অনুবন্ধী করণী বা পূরক করণী কি, এখানে শুধু মনে রাখবে যে তোমাদেরকে যে মিশ্র করণীটি দিয়েছে, যে মিশ্র করণীটি দেখতে কীরকম হয় আমি আগেই বলেছি, মিশ্র দ্বিঘাত করণী এরকম a ± √b। তো এইখানে একই রকমভাবে একটা মিশ্র দ্বিঘাত করণী দিয়েছি। তো মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণীটি কী হবে বা পূরক করণী কী হবে, একটু খেয়াল রাখবে যে করণীর আগের যে চিহ্নটা আছে, অর্থাৎ এখানে করণীর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, করণীর আগের চিহ্নটা আছে কি প্লাস, এই চিহ্নটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি তাহলে সেটা হয়ে যাচ্ছে ওই করণীর পূরক করণী। নিচে আমি একটা লিখেছি দেখো, আমি এই 7-এর আগে যদি সাইনটা চেঞ্জ করে দাও আর প্লাসটা যদি ঠিক রাখো, অর্থাৎ করণীর আগের চিহ্ন চেঞ্জ না করে যদি তুমি মূলদ সংখ্যার আগের চিহ্নটা চেঞ্জ করো, অর্থাৎ দেখো এখানে কি করেছি মাইনাস করেছি, তাহলে কিন্তু এইটা হবে না, এটা কাটা, এটা কিন্তু করবে না। তাহলে পূরক করণী শুধুমাত্র ওই করণীর আগের চিহ্নটাকে চেঞ্জ করবে, মূলদ সংখ্যার আগের চিহ্নটাকে চেঞ্জ করবে না। এরপরে আসি করণী নিরসক। করণী নিরসকটা কি একটু দেখে নিই। আমি একটা মিশ্র দ্বিঘাত করণী লিখেছি, আচ্ছা এর করণী নিরসক লিখেছি আমি এইটাকে, এটা হচ্ছে এর করণী নিরসক বা এইটাকে করণী নিরসক। আচ্ছা একটু খেয়াল করে দেখো, তাহলে করণী নিরসক এইটার কটা পেয়েছি, দুটো পেয়েছি, দুটো করণী নিরসক পেয়েছি। কি করে পেয়েছি দেখো, একবার কি করেছি করণীর আগের চিহ্নটাকে চেঞ্জ করেছি, অর্থাৎ যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস করেছি। দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি, করণীর আগের চিহ্নটাকে ঠিক রেখে মূলদ সংখ্যার আগের চিহ্নটাকে চেঞ্জ করেছি, ফলে এখানে অনুবন্ধী করণীর মতো কিছুটা হলো, কিন্তু এখানে একটু আলাদা। এখানে শুধু যে করণীর চিহ্ন চেঞ্জ করলেই তো করণী নিরসক হচ্ছেই, তার সত্ত্বেও যদি আমরা মূলদ সংখ্যার আগের চিহ্নটাকেও আমরা চেঞ্জ করি তাহলে সেটাও কিন্তু করণী নিরসক হচ্ছে। করণী নিরসক তুমি কি করে বুঝবে, যদি মিশ্র দ্বিঘাত করণী, যে করণীটা তোমাকে দেওয়া থাকবে, যে দ্বিঘাত করণীটি তোমাকে দেওয়া আছে, সেই দ্বিঘাত করণীর সঙ্গে করণী নিরসকটাকে আমরা গুণ করলাম। দেখো আমি এখানে গুণ করেছি, কি করেছি গুণ করেছি, গুণ করার ফলে দেখো আমরা যদি ফর্মুলায় ফেলে দিয়েছি a + b a - b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা হলো 7 × 7 = 49, আর √2 এর মান এখানে ভুল করেছি, দাঁড়াও একটু ঠিক করে দিই, এবার দেখো ঠিক করে দিয়েছি। √2 এর বর্গমূল করলে কত হয়, 2 হয়, তাহলে 49 থেকে 2 বাদ দিলাম, কত হলো 47 হলো। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি করণী নিরসকটা কি, করণী নিরসক হচ্ছে মূলদ সংখ্যার সঙ্গে যে সংখ্যাটা গুণ করলে আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি, তাহলে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে
করণীয় নিরসক। তাহলে দেখো এইটার সঙ্গে যেহেতু এটা গুণ করে যেহেতু একটা মূলদ সংখ্যা পেলাম, ফলে 7 মাইনাস √2 হচ্ছে করণীয় নিরসক কার না 7 প্লাস √2 এর। আবার এবার এটা তো করণীর চিহ্নটা চেঞ্জ করেছিলাম, এবার দেখো এখানে মূলদ সংখ্যাটা চিহ্ন চেঞ্জ করেছি, এটাও কিন্তু এই সংখ্যাটার এই দ্বিঘাত করণীর করণীয় নিরসক। কীরকম করে দেখো, যদি আমি এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি, দেখো এখানে গুণটা করেছি, আমি এখানে গুণটা করেছি, গুণটা করে কি এসছে, গুণটা করে এসছে এইটা আমরা গুণ করেছি, গুণ করে কি করেছি এখানে একটু সাজিয়ে নিয়েছি, √2টাকে আগে নিয়ে এসেছি, 7টাকে পরে নিয়ে গেছি, এখানে √2টাকে আগে নিয়ে এসেছি, -7টাকে পরে নিয়ে গেছি, ফলে এখানেও a প্লাস বি a মাইনাস বি ফর্মুলায় ফেলেছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 এর বর্গ করলে 2 হয়, √2 হয়, আর -7 এর বর্গ করলে 49 হয়। তাহলে ইজিক্যাল টু কত হলো -47। তো এইটাও একটা মূলদ সংখ্যা, ফলে এইটাও কিন্তু করণীয় নিরসক হচ্ছে এর সংখ্যাটা। তাহলে করণীয় নিরসক কিন্তু তুমি পেতে পারো দুই রকমভাবে, একবার মূলদ সংখ্যার চিহ্ন চেঞ্জ করে, আর একবার করণীয় অর্থাৎ অমূলদ সংখ্যাটার চিহ্ন চেঞ্জ করে। ঠিক আছে, এখানে একটা তোমাকে যদি এবার জিজ্ঞেস করা হয় যে √5 এর করণীয় নিরসক কত হবে, তাহলে তোমরা বলবে যে √5 এর করণীয় নিরসক হচ্ছে √5ই। কারণ কি, কারণ হচ্ছে √5 এর সঙ্গে যদি আমরা √5 গুণ করি, তাহলে আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি, অর্থাৎ কী পেলাম 5 পেলাম। তাহলে এইভাবে √7 এর মূলদ সংখ্যা √7 এর করণীয় নিরসক কী হবে, √7 হবে। এবার আমরা দ্বিঘাত করণীর কিছু নিয়ম আমরা শিখে নেব। নিয়মগুলো আমি পরপর লিখে দিয়েছি, এখানে 5টা নিয়ম লিখে দিয়েছি। 5টা নিয়ম জানলে তোমাদের মোটামুটি জানা হয়ে যাবে সবগুলোই। তো প্রথমটা একটু দেখে নিই। দেখো এখানে √a এর সঙ্গে √b গুণ করলে ইকুয়াল টু করেছি কি √ab। তো গুণ আলাদা আলাদা থাকলে গুণ কিন্তু এইভাবে করা যাবে। এবার √a√b ইন্টু c√d, এখানে কি করেছি, প্রথম মূলদ সংখ্যা দুটোকে গুণ করেছি ac, আর রুটের মধ্যে গুণ করেছি কি bdকে। তাহলে এইভাবে থাকলে আমরা গুণ করব এইরকমভাবে। যদি পুরোটা রুট থাকে a/b, তাহলে আমরা ইকুয়াল টু আলাদাভাবে লিখে নিতে পারি, √a বা √b এটা লিখতে পারি। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দেখো a আছে, নিচে √b আছে। তো এই রকম ক্ষেত্রে আমরা হরের ক্ষেত্রে, এখানে হরটা করণীয় আছে অ্যাকচুয়ালি, তো হরটাকে আমরা করণীয় নিরসন করব। করণীয় নিরসন করতে গেলে কি করতে হয়, আমরা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে ওই সংখ্যাটা দিয়ে আমরা তাকে গুণ করব। অর্থাৎ √b আছে, নিচে আমরা একটা √b দিয়ে তাকে গুণ করব। √b দিয়ে গুণ করা মানে আমাকে উপরে একটা √b নিয়ে আসতে হবে। তাহলে উপর গুণ করলাম, উপর গুণ করলে কত হলো a√b, a√b, আর নিচে √b আর √b গুণ করলাম, কত হলো আসলো b চলে আসলো। তাহলে নিয়মগুলোর মধ্যে প্রথম দুটো গুণের নিয়ম ছিল, এখানে দেখো এখানে এই দুটো হচ্ছে ভাগের নিয়ম ছিল। এবার আমরা 5 নম্বরের ক্ষেত্রে আমরা একটু যোগ বিয়োগের নিয়মগুলো একটু দেখে নেব। যোগ বিয়োগের নিয়মগুলো কি, দেখো যদি যোগ তখনই করতে পারবে যদি করণীগুলো সমান থাকে। অর্থাৎ দেখো এখানে √m আছে আর এখানে √m আছে, তাহলে যদি করণী সমান থাকে, অর্থাৎ শুদ্ধ করণের ক্ষেত্রে তোমার কিন্তু যোগ করতে পারবে। তেমনিভাবে শুদ্ধ করণের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিয়োগ করতে পারবে। আচ্ছা শুদ্ধ বললাম, সরি শুদ্ধ না, সদৃশ্যকরণের ক্ষেত্রে তোমরা যোগ করতে পারবে, আর তেমনিভাবে সদৃশ্যকরণের ক্ষেত্রে তোমরা বিয়োগ করতে পারবে। সদৃশ্যকরণী একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে করণীগুলো তোমাদের সদৃশ্যকরণী হবে তখনই যখন করণীগুলো একই আসবে। যেমন এখানে m আছে, এখানেও m আছে, ফলে করণীগুলো যেহেতু এক, তাহলে সদৃশ্যকরণীর ক্ষেত্রে আমরা যোগ করতে পারছি। তেমনিভাবে সদৃশ্যকরণীগুলোর ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারবো। বাদবাকি কিন্তু সদৃশ্য না হলে কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে
পারবো না। উদাহরণ হিসাবে দেখো এখানে লিখেছি, দেখো এটা একটা সদৃশ্যকরণী, 7√2 আর 5√2, এরা সদৃশ্যকরণী, কারণ 2 আর 2 হচ্ছে রুটের ভিতরের সংখ্যাগুলো সমান, ফলে সদৃশ্যকরণী, ফলে এদের কিন্তু আমরা যোগ করতে পারবো। যোগ করলে কি হবে, এই 7 আর 5কে আমরা যোগ করলে কত হচ্ছে 12, 7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12। দেখো এখানে a প্লাস বি, যে ফর্মুলাটা লিখেছি a প্লাস বি, ফলে এটা যদি a হয় আর এটা b হচ্ছে, তাহলে a প্লাস বি করলে কত হয়, তাহলে 12 হচ্ছে, অর্থাৎ এইটা। তাহলে আমরা যোগ করতে পারছি। তেমনিভাবে আমরা বিয়োগও করতে পারবো। তাহলে বিয়োগের ক্ষেত্রে কী হবে, 7 থেকে 5টা বিয়োগ হবে, অর্থাৎ কত আসবে 2 আর √2 হবে। তাহলে যোগ আর বিয়োগের ক্ষেত্রে তখনই করতে পারবে যোগ আর বিয়োগটা যদি তারা সদৃশ্যকরণী হয়, তাছাড়া কিন্তু করতে পারবে না। এবার আমরা বইয়ের অঙ্কে ঢুকে যাব। তোমরা প্রত্যেকে 153 পৃষ্ঠাটা বের করো। 153 পৃষ্ঠায় কী আছে বইয়ে, দেখো প্রথমে 1 নম্বরে আছে মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। তো আমরা প্রথমের অঙ্কটাই করছি, 175 √175। তো গুণফল আকারে কীভাবে লিখবো একটু দেখে নিই। দেখো √175 লিখেছি, √175কে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে উৎপাদকে ভেঙে নেব। উৎপাদকে যদি আমরা ভেঙে নিই তাহলে এরকম পাচ্ছি 5, 5, 7। তো রুট ওভারের মধ্যে আমরা লিখতে পারি 5 × 5 × 7। তাহলে দুটো 5-এর জন্য আমরা দুটো 5-এর বর্গমূল করলে কি হয়, 5 হবে। দুটো 5-এর বর্গমূল করলে একটা 5 হয়। তাহলে রুটের মধ্যে পড়ে থাকবে তাহলে কত, 7। তাহলে এখানে যেটা সিঙ্গেল আছে সেটা রুটের মধ্যে থেকে গেল। তাহলে আমার গুণফলের আকারে প্রকাশ করলে আমরা এইভাবে পাবো। তো বাদ বাকিভাবে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ অন্যগুলো আছে, এইগুলো তোমরা দেখবে। এরপরে 3 নম্বরের অঙ্কটায় চলে আসি। 3 নম্বর অঙ্কটায় কি বলেছে, 3 নম্বর অঙ্কটা একবার দেখে নিই। 3 নম্বরে দেখায় যে √98 + √8 - 2 √32 = হচ্ছে √2। এটা আমরা প্রমাণ করব। তো আমরা এটাকে বাম পক্ষ হিসাবে এটা লিখে নিই, তারপর আমরা এটা ডান পক্ষ হিসেবে বের করব। কি করেছি দেখে নিচ্ছি। 98কে অর্থাৎ 98কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত পেলাম, 2 × 7 × 7, 2 × 7 × 7। √8কে ভাঙালে কি পাচ্ছি, 2 × 2 × 2, 2 × 2 × 2। আচ্ছা 2 থাকলো। আচ্ছা √32কে ভাঙলাম, √32কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 5টা 2-এর গুণফল পাচ্ছি। তাহলে আমরা 5টা 2 আমরা এখানে লিখলাম। এবার এখানে জোড়া কটা, 7-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই, ফলে 7-এর যেহেতু জোড়া আছে সেই জন্য আমরা বাইরে চলে গেল, দুটো জোড়ার জন্য একটা বাইরে চলে আসলো আর √2 পড়ে থাকলো। এখানেও দুটো জোড়ার জন্য এখানে 2-এর একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে। তাহলে দুটো জোড়ার জন্য আমরা কি করলাম, বাইরে একটা 2কে নিয়ে চলে আসলাম আর রুট ওভারের মধ্যে পড়ে থাকলো একটা 2। এখানে কি করলাম, এখানে জোড়া দেখো, একটা জোড়া, এখানে দুটো জোড়া। তাহলে এই দুটোর জন্য একটা 2 বাইরে আসলো, এই 2-এর জন্য একটা 2 বাইরে আসলো। তাহলে কটা 2 বাইরে আসলো, দুটো 2, 2 দুগুণে 4। আর আগে থেকে 2 এখানে ছিল, তাহলে 4 দুগুণে কত হলো, 8 হলো। আর রুট ওভারের মধ্যে পড়ে থাকলো কোনটা, রুট ওভারের মধ্যে পড়ে থাকলো শুধুমাত্র এই 2টা, যেটা আমরা এইখানে লিখেছি, এই 2টা। ঠিক আছে। এবার আমি বলেছিলাম যে সদৃশ্যকরণী ক্ষেত্রে যোগ হবে, এই দুটো হচ্ছে দেখো সদৃশ্য, এখানে 3টেই হচ্ছে সদৃশ্যকরণী, ফলে আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো। তো প্রথমে আমরা যোগটা করে নিই। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 2 যোগ করলে হয় 9। তাহলে 9 √2 মাইনাস যেটা ছিল সেটাই লিখলাম 8√2। এবার 9 থেকে 8 বাদ দাও, কত হয় 1, 1-কে জায়গায় একটা লিখলাম না, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো কত, √2। তাহলে সমান সমান আমরা ডান পক্ষটা প্রমাণ করে দিতে পারলাম। এবার আসি 5 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে। সরলতম মান নির্ণয় করি। √12 √18 + 27 - 32 এর সরলতম মানটা বের করি।
সরলতম মানটা বের করার জন্য কি করবে, সেই একই রকমভাবে রুট 12কে ভাঙবে। 12কে আমরা ভাঙলাম এইটা, রুট 12কে আমরা ভাঙলাম এইটা, তারপরে রুট 18কে ভাঙলাম এইটা, রুট 27কে ভাঙলাম এইখানে, রুট 32কে ভাঙলাম এখানে। আচ্ছা, তাহলে যেগুলো ভাঙলাম সেগুলো লিখে দিলাম গুণফল আকারে, লিখে দিয়েছি এখানে সব লিখে দিয়েছি। এখানে এক জোড়া আছে, তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে চলে আসলো, ভিতরে পড়ে থাকলো রুট 3। এখানে এই জোড়ার জন্য একটা 3 বাইরে চলে আসলো, রুট ওভারের নিচে পড়ে থাকলো সিঙ্গেল 2। এখানে একটা জোড়ার জন্য আমরা 3কে বাইরে নিয়ে আসলাম, রুটের নিচে ভিতরে পড়ে থাকলো 3, মাইনাসের জন্য মাইনাস। এখানে কটা জোড়া পেয়ার আছে দেখো, এখানে একটা, এখানে একটা, তাহলে 4টে 2 আছে। 4টে 2-এর জন্য আমরা বাইরে নিয়ে আসবো কটা 2কে, দুটো 2কে, তাহলে 2 দুগুণে কত হয়, 4 হয়। 4টে 2-এর জন্য আমরা বাইরে নিয়ে আসবো দুটো 2কে, তাহলে 2 দুগুণে 4 হলো। আর ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকলো শুধুমাত্র সিঙ্গেল এই 2টা, সিঙ্গেল এই 2 পড়ে থাকলো, ঠিক আছে। এবার দেখো এখানে সদৃশ্যকরণীগুলোকে একদিকে নিয়ে যাব, সদৃশ্যকরণীগুলোকে পাশাপাশি নিয়ে আসলাম। তাহলে এর সদৃশ্যকরণী কোনটা, এর সদৃশ্যকরণী কিন্তু হচ্ছে এইটা, তাহলে আমি সেই দুটোকে পাশাপাশি লিখেছি এখানটায়। আচ্ছা, এবার এর সদৃশ্যকরণীকে এইটা, এর সদৃশ্যকরণ হচ্ছে এইটা, তাহলে এই দুটোকে এখানে পাশাপাশি লিখেছি। তাহলে সদৃশ্যকরণীর ক্ষেত্রে যোগ হয় আমি বলেছিলাম, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 5, তাহলে 5 রুট 3। এখানে 4 থেকে যদি আমরা এখানে 3 আর 4-এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, -1, 1টা লিখিনি, তাহলে মাইনাসটা আছে শুধু 1 রুট 2, 1টা লিখিনি শুধুমাত্র, তাহলে আমি লিখলাম রুট 2। তাহলে এটা হলো সরলতম মান। এবার দেখো 6-এর এ অঙ্কটা পড়ো। 6-এর অঙ্কটা কি বলেছে, রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2 রুট 5 হবে, হিসেব করে লিখি। তাহলে কত যোগ করতে হবে আমরা সেটা জানি না, আমি ধরে নিলাম যে এর সঙ্গে আমি যদি x যোগ করি তাহলে আমার যোগফল এটা হবে। তাহলে আমি সেইভাবে লিখতে পারি, লিখেছি, মনে করি কত যোগ করতে হবে, x যোগ করতে হবে। তাহলে আমার সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটা, এর সঙ্গে আমি কত যোগ করেছি, x যোগ করেছি, ফলে যোগফল কত এসছে এইটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে x এর মানটাকে বের করব, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে xটাকে আমি বাঁ দিকে রেখে দিলাম, এবার বাদ বাকি যা ছিল সবগুলোকে নিয়ে গেলাম ডান দিকে। এবার তাহলে যোগ হবে, এখানে দেখো সদৃশ্যকরণী কে আছে, এই দুটো হচ্ছে সদৃশ্যকরণী। তাহলে এই দুটোর মধ্যে কি করব, আমরা বিয়োগ করব। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে। এই রুট 5-এর আগে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমার কত আসবে, 1 আসবে। তাহলে এখানে আছে কি 1 রুট 5, 1টা আমরা লিখি না, তাহলে শুধু আসলো রুট 5 মাইনাস রুট 3। আচ্ছা, প্রত্যেকে 157 পৃষ্ঠা বের করো। 57 পৃষ্ঠায় দেখো কোষে দেখি 9.2 এই চ্যাপ্টারটায় দেখো প্রথমে আমরা অঙ্ক শুরু করছি। 1-এর এতে কি আছে, 3^12 ও রুট 3 গুণফল নির্ণয় করি। কী করে করেছি দেখে নিই। 3^12 ইন্টু রুট 3, তো 3^12কে আমরা রুট 3 লিখতে পারি, তাহলে ইন্টু রুট 3 গুণ করলে কত হয়, 3 হয়। তারপরে কি আছে, 1-এর ডিএরটা দেখো, 1-এর ডিএরটা হচ্ছে রুট 6 ইন্টু রুট 15 ইজ ইকুয়াল টু এক্স রুট 10, হলে এক্স এর মান কত হবে দেখি। এটা দেওয়া আছে, এখানে এক্স এর মান কত হবে দেখি। আমি করলাম কি, এটাকে বাঁ দিকে লিখলাম আর পুরোটাকে লিখলাম ডান দিকে।
তাহলে x সমান সমান কত পাবো? x সমান সমান এইটা চলে গেল বাই হয়ে নিচে চলে গেল, তাহলে √6 ইন্টু √15, আর নিচে আছে বাই হিসাবে আছে, ভাগ হিসাবে আছে √10। আমি সবগুলোকে ভেঙে দিলাম। ভেঙে দিলে কি হয়, √6কে আমি লিখতে পারি √3 ইন্টু √2, √15কে আমি লিখতে পারি √3 ইন্টু √5, আবার √10কে আমরা লিখতে পারি √5 ইন্টু √2। সেইভাবে লিখলাম। লেখার পরে √2 কেটে দিলাম, √5 কেটে দিলাম, তাহলে √3 আর √3 গুণ করলে কথা হবে 3 হলো। দুইয়েরটা দেখো, গুণফল নির্ণয় করি। দুইয়েরটা কি আছে, √12 সঙ্গে 2√3 গুণ করেছি। কীভাবে গুণ করব দেখে নেই চট করে। √12 সঙ্গে 2√3 গুণ, তাহলে 12কে আমরা ভেঙে নিয়েছি। 12কে ভেঙে নিলে কি হচ্ছে, আমার 2 দুগুণে 4, 3 4 12 ভেঙে নিলাম, আর এখানে যা ছিল তাই লিখে দিলাম। এবার এক জোড়া 2-এর জন্য বর্গমূল করলে কত হয়, 2 হয়, আমরা 2 লিখে দিয়েছি। আর √3 যেহেতু এক জোড়া আছে, ফলে তার বর্গমূল করতে পারবো না, ফলে যেমন আছে তেমনিভাবে রেখে দেবো। আর এদিকে 2√3 ছিল, আমরা 2√3 লিখেছি। তাহলে কটা পেলাম, 2√3, তাহলে 2 দুগুণে 4, আর √3 আর √3 গুণ করলে কত হয়, 3 হয়। তাহলে ফাইনালি 4 আর 3 গুণ করলে কত পেলাম, 12 পেলাম। তাহলে এই দুটোর গুণফল হচ্ছে কত, 12। 3-এর F 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা, এটা করে দেখি। তো আমরা লিখেছি, লেখার পরে দেখো অনুবন্ধী করণী নয়, অনুবন্ধী করণী যদি নয় যেহেতু বলে দিয়েছে এখানটায়, ফলে আমরা যদি অনুবন্ধী করণী বলে দিত তাহলে কিন্তু আমরা মাইনাস, এখানে √3 - 2 আছে, তাহলে আমরা দেখো করণী নিরসক দিয়ে গুণ করেছি, যেহেতু অনুবন্ধী নয় ফলে আমরা কিন্তু -√3 নেইনি, আমরা নিয়েছি কি +2টা নিয়েছি। মানে চেঞ্জ চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি মূলদ সংখ্যাটার। মূলদ সংখ্যা কি এখানটা, মূলদ সংখ্যা হচ্ছে এখানে 2। যদি অনুবন্ধী করণী বলতো কথা, যেহেতু এখানে অনুবন্ধী করণী নয়, আর অনুবন্ধী করণী যদি বলতো তাহলে কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে হতো আমাকে এই √3 সাইনটাকে। তো যেহেতু এখানে অনুবন্ধী করণী নয় বলে দিয়েছে, ফলে আমরা চেঞ্জ করেছি দেখো মূলদ সংখ্যার চিহ্নটাকে, অর্থাৎ এখানে -2 আছে, ফলে আমরা করণী নিরসক দিয়ে গুণ করেছি, যেটা অনুবন্ধী নয়, সেটা কি √3 + 2, তাহলে মাইনাস ছিল +2। তাহলে নিচে যখন গুণ করেছি আমাকেও সেই একই জিনিসটাকে কি উপরেও গুণ করতে হবে 5-এর সঙ্গে, তাই গুণ করেছি। আচ্ছা, 5-এর সঙ্গে গুণ করলে উপরে যা ছিল তাই রেখে দিয়েছি, আর নিচে দেখো a ফর্মুলায় ফেলে দিয়েছি, a - b a + b, তাহলে a² - b²। উপরে যা ছিল তাই আছে, নিচে স্কোয়ার করলে √3 করলে কত হয়, √3 হয়, √3 করলে কত হয়, 3 হয়, -2-এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়। তাহলে 3 4-এর মধ্যে বিয়োগ করেছি, বিয়োগ করলে নিচে কত আসবে, নিচে আছে মাইনাস, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, -1 পাচ্ছি। তাহলে -1 নিচে 1 -1 আসছে, তাহলে সেই -1টা কোথায় চলে গেল, আগে চলে আসলো, আর উপরে যা ছিল তাই রেখে দিলাম। এবার মাইনাসটাকে কী করলাম, ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে -5√3 -5 আর 2 গুণ করলে কত হয়, 10 হয়। তাহলে এইটা পেলাম। 4-এ কী বলেছে, 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্ক বলেছে এই দুটো মিশ্র দ্বিঘাত করণী দ্বয়ের অনুবন্ধী করণী দ্বয় লিখি। আচ্ছা, অনুবন্ধী করণী লিখতে হবে, তাহলে এইটার অনুবন্ধী করণী কী হবে, এখানে রুট কোথায় আছে, √5 আছে,
তাহলে এই আগের চিহ্নটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ 9 প্লাস 4√5 হয়ে যাবে। এর অনুবন্ধী করণীয় কী হবে, এখানে -2 এই চিহ্নটা শুধু চেঞ্জ হবে, অর্থাৎ -√7 এই, তাহলে অনুবন্ধী করণীয় হয়ে যাবে কি √2 প্লাস √7। দেখে নিই একবার, তাহলে 9 - 4√5 এর অনুবন্ধী করণীয় হবে হচ্ছে 9 প্লাস 4√5, আর দ্বিতীয়টা -2 -√7 এর অনুবন্ধী করণীয় হচ্ছে -2 যেমন ছিল তেমনি থাকবে, শুধুমাত্র করণীর সাইনটাকে চেঞ্জ করছি। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, মাইনাস ছিল আমার হয়ে গেল প্লাস, তাহলে অনুবন্ধী করণীয় হচ্ছে এইটা। এবার আসি 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 নম্বর অঙ্কটা বলেছে নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। আচ্ছা, করণী নিরসক, এবার করণী নিরসক দুটি করে করা যাবে, কারণ কি, কারণটা হচ্ছে একটু করণী নিরসক যখন আমি পড়িয়েছিলাম ফার্স্টে তখনকার ব্যাপারটা একটু শুধু মনে করো, যে এই ক্ষেত্রে দুটো জিনিস ঘটে, অর্থাৎ করণীর চিহ্নটা চেঞ্জ করেও তুমি করণী নিরসক একটা পাচ্ছ, আবার মূলদ সংখ্যাটা চেঞ্জ করেও তুমি করণী নিরসক পাচ্ছ। তাহলে সেটা হিসেবে আমি একটা যদি অঙ্ক আমরা দেখে নিচ্ছি, এখানে দেখো, এখানে একটা অঙ্ক 5-এর অঙ্কটা, তাহলে এটা নিয়েছি, এটা আমার করণী নিরসক আছে, তাহলে ওর সঙ্গে আমি গুণ করেছি, দেখো অনুবন্ধী করণীকেই গুণ করেছি, যেটা করণী নিরসকও বটে। তাহলে গুণ করে দেখো, গুণ করলাম, ফর্মুলায় ফেললাম a² - b², বিয়োগ করার পরে 163 আসলো, যেটা কি না একটা মূলদ সংখ্যা। আবার যদি আমরা মূলদ সংখ্যাটাকে চেঞ্জ করি, মূলদ সংখ্যাটাকে যদি চেঞ্জ করি, তাহলে এখানে ছিল আমার এইটা মূলদ সংখ্যা হচ্ছে কত 13 আগের চিহ্নটাকে চেঞ্জ করেছি, তাহলে দেখো তো এটাও করণী নিরসক কিনা, গুণ করলাম দুটোকে, গুণ করার পরে এখানেও আসলো কত -163, ফলে এটাও মূলদ সংখ্যা। তাহলে করণী নিরসক দুটোই কিন্তু আমরা মূলদ সংখ্যা পেলাম, ফলে কি, ফলে আমার করণী নিরসক, এটা করণী নিরসক যেমন এইটা হবে, তেমনি এটা করণী নিরসক কিন্তু এটা হবে, কেননা করণীকে করণী নিরসক দিয়ে গুণ করলে আমরা সবসময় মূলদ সংখ্যা পাই, যেটা একটু আগেই বলে দিয়েছি। ফলে আমরা লিখেছি এখানটায় 13 প্লাস √6 এর করণী নিরসক উৎপাদক দুটি হলো হচ্ছে কি এটা একটা, অর্থাৎ এটার জন্য আমরা লিখেছি এইটা, আর এইটার জন্য লিখেছি আমরা এইটা, ঠিক আছে। এবার আসি 6-এর 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। 6-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, হরের করণী নিরসন করি, হরের করণী নিরসন করি। তাহলে হরের করণী নিরসন কীভাবে করেছি দেখে নিই। দেখো এটা দেওয়াই আছে, তাহলে এখানে হর কত √3 - 1, তাই তো, তাহলে √3 - 1 যেহেতু, তাহলে আমরা নিরসন করতে গেলে আমরা কী করব, এরকে আমরা √3 - 1 নিচে ছিল হর, তার সঙ্গে প্লাস দিয়ে আমি গুণ করলাম, প্লাস ফিগারটা গুণ করলাম, আচ্ছা √3 + 1 গুণ করলাম, করণী নিরসক দিয়ে গুণ করছি। তাহলে নিচে যখন করণের সাথে গুণ করছি, তাহলে আমাকে ঠিক একইভাবে উপরেও কী করতে হবে, গুণ করতে হবে। এবার তাহলে √3 + 1, √3 + 1, তাহলে দুটোকে আমরা গুণ করলে আমার হচ্ছে ফর্মুলায় পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার, মানে তোমার হচ্ছে √3 + 1 হোল স্কোয়ারের ফর্মুলাটায় আমরা ফেলে দিচ্ছি। তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা যদি ফেলি, তাহলে কী হবে, a² + 2ab + b², তাহলে √3 বর্গ করলে 3, এটা 2√3 + 1, নিচে √3 স্কোয়ার করলে কত হয় 3 মাইনাস কত 1, তাহলে 3 - 1 হচ্ছে কত 2, আর উপরে 3 আর 1 যোগ করলে কত হয় 4, আর যা ছিল তাই 2√3, উপর থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 2 + √3, নিচে 2 ছিল, 2 কেটে গেল, তাহলে 2 + √3, ফলে হরের করণী নিরসন করার পরে আমার দাঁড়ালো সংখ্যাটা হচ্ছে এইটা।